কোথায় ব্যবস্থা সব ঠিক আছে? হ্যাঁ, বাহ, হ্যাঁ ঠিক আছে। তুমি কাজ করো তো, তুমি ওই বেসন, তারপরে বাদাম, চিনি, জাফরান, ঘি আর জায়ফল, হ্যাঁ চট করে নিয়ে এসো, যাও। হ্যাঁ, এই শোনো শোনো, আর একটা কাজ করো, ওই যদি ঘরে না থাকে তাহলে ছোটুকে বলো দোকান থেকে যেন পাঠিয়ে দেয়, কেমন? হ্যাঁ, আমি দেখছি ব্যাপারটা। হ্যাঁ, এই মেরেছে এতদিন পর। তুই নিধিরাম সর্দার গেছে অত বড় যজ্ঞী সামাল দিতে, আমার হচ্ছে যত জ্বালা। আপদ পালায় নিয়ে খর সারা জন্ম ঝুলে মার। আমার কি যা পারে করুকে, আমার যেন খেয়ে দিয়ে কাজ নেই। তুই ওস্তাদ মিলে তাদের কেরামতি দেখাক। আগে দেখে আসি কি করছে। না 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 না, দেখতে পেলি ভাবে আদিকে তা দেখাচ্ছি কেন? আমি যদি গিয়ে কোনো কথা না কই তাহলেই তো হলো, কথা না করলে তো দোষের কিছু নেই। সে ভালো। আনাড়িতে মিলে কাজে লেগেছে। আজ 7টা কেন, কালকেও সন্ধ্যে 7টার সময় কাজ শেষ হয় কিনা সন্দেহ। খোয়া ক্ষীর পড়ে রইল, দরবেশ বানাতে খোয়া ক্ষীর লাগে সেটা খেয়াল নেই মহারানীর। সব কিছু গুছিয়ে রওনা দিলেন, আর ঘোষ মশাইয়েরও মাথায় নেই দরবেশ বানাতে খোয়া ক্ষীর লাগে। যেমন মাস্টার তেমন ছাত্রী, কলেজের ফার্স্ট ক্লাস হওয়া মেয়েকে দিয়ে দরবেশ বানাচ্ছে। সেটা যাবে কিনা নিশিতের হাতের বানানো বলে, এতেই তো আমার ছেলের মান সম্মান সব যাবে। বুঝলে মা, গোলার না একটা কায়দা আছে। হ্যাঁ, এমন করে গুলতে হবে যাতে খুব বেশি পাতলা না হয়, আবার খুব বেশি ঘনও না হয়। এই দেখো, একটু জলে ফেললুম, এ বাবা, তার মানে ভালো করে গোলা হয়নি বুঝলে, আর একটু ফেটাতে হবে। মানে ভালো করে গোলা হলে এই জলে ভাসতো বুঝলে। খোয়া ক্ষীর আমি আলাদা করে রেখেছি, হেঁটলে যেটা রাখা আছে ওটাই যেন না হয়, সব কিছু ছোঁয়াছুঁই করে এক এক কাজ যেন না করা হয়। এই মেরেছে, খোয়া ক্ষীরের কথা তো ভুলেই গিয়েছিল। কেলেঙ্কারি। এই বড় বৌমা, খোয়া ক্ষীর পরে লাগে, সেই জন্য তোমাকে এখন আনতে বলি। তা সেটা যখন আলাদা করে রাখা আছে সেখান থেকেই বরং নিয়ে এসো, তাতে যেন আবার কেউ মনে না করে যে আমি ভুলে গিয়েছিলাম। বাবা, সব মনে আছে। এই তো, এই যে তোমাকে আমি এক্ষুনি আনতে পাঠাচ্ছিল। মাকাটা ঠিক হচ্ছে না কেন বলো তো? হ্যাঁ, তুমি বলো দেখি। হ্যাঁ, বলো বলো।
বসে রইলে কেন? গোলো গোলো গোলো। আরে আর কেউ না থাকুক, হ্যাঁ আমি তো আছি। না না না, আছো সেটাই তো চিন্তা। গোলা হবে কি করে? উনি বোঁদে বানাচ্ছেন, এদিকে সপে তা আনেননি। ভগবান। বাবা, এটা ঠিক হচ্ছে তো? কেমন একটা লাগছে। না না না, মোটেই ঠিক হচ্ছে না। এটা বুঝলে ওই চালের গুঁড়ো দিতে হবে। আরে বাবা, আমরাই যদি সব কাজটা ঠিকঠাক করে করি তাহলে তোমার শাশুড়ি মা এখানে আসবেন কেন? ওনাকে দিয়েই তো সব কাজটা করাতে হবে। তাই আমাদের দু একটা ভুল কাজও করতে হবে। বাবা, একটু মনে করে দেখুন তো, এর সঙ্গে আর কিছু মেশাতে হবে না তো? এটা কেমন একটা দেখতে লাগছে না? মেশাবে? কি আর মেশাবে? ময়দা ময়দা মিশিয়ে দাও বড়। ময়দা? বুঝো বাবা, ঠিক করে বলুন, ময়দা মেশাবো না দুধ? দুধ মেশালে টেস্টটা বেশি ভালো হবে না? হ্যাঁ 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 হ্যাঁ, দুধ মেশালে ভালো। আর দুধ মেশালে না মিষ্টির কোনো ক্ষতি হয় না। হ্যাঁ, বরং এই দুধ মেশালে বুঝলে মিষ্টি আরো ভালো হয়। হ্যাঁ, কিন্তু বাবা, বেসনের সঙ্গে দুধ কেমন একটা লাগবে না? ঠিক আছে, তাহলে বরং দুধ না, ময়দা মেশাও। ময়দা ময়দা। হ্যাঁ বাবা, ঠিক করে বলুন, দুধ না ময়দা? দুধ দুধ। না না না, ময়দা ময়দা মেশাও। হ্যাঁ, তাহলে তাই করি। তোমার মায়ের মন গলতে শুরু করেছে। দেখছো না কেমন ছটফট করছে? ময়দাটা ঢালতে থাকো, দেখবে পাথর গলে জল হয়ে যাবে। আরে বাবা, ছেলের সম্মানের ব্যাপার। হ্যাঁ, সেখানে মা না এসে পারে? হ্যাঁ, দুজনে ক্ষমা দাও, ক্ষমা দাও। একজন ময়রা যে মিষ্টি বানাতে ভুলে যায়, তোমাকে না দেখলে আমার বিশ্বাস যেত না গো। হ্যাঁ, নিজের মান সম্মানের কথা ছেড়ে দাও, নিশিতের মান সম্মানের কথাটা ভাবো। যেগুলো বানাচ্ছ না, খদ্দেরের বাড়িতে যাবে, নিশিত বানিয়েছে এই বলে, হ্যাঁ, তারপর ছেলে সুখে থাকবে থাকবে। নিশিত ময়রার বাপ, খুব তো গল্প করে ঘুরে বেড়ানো হয়, সবটা কি নিজের হাতে ধরে শিখিয়েছ? এটা নমুনা। চি 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 চি, এই মুখ নিয়ে না পাড়ায় আর বেরিয়েও না। তবেশ বানাতে ভুলে গেছি। আমাকে মনে করিয়ে দিতে হবে, এই যে গোলা দিয়ে চলেছে, সবেটা গুলো লাগে। আমি বলবো ওটা ওটা ওটা। দেশ উদ্ধার হচ্ছে মা জননী আমার। এরকম করে টুকটুক করে কাজ করলে না সারা রাত্রিও কাজ শেষ হবে না মা। যা ওটা, সবে তার কৌটো নিয়ে এসো, খোয়া খেয়ে নিয়ে এসো, যাও। সবেটা কি জানো তো? চালের গুঁড়ো দেখে এনো, আবার অন্য কিছুর কৌটো ধরে নিয়ে এসো না। মজার ফুর্তি দেখো, দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসা হচ্ছে।